দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। চলে যাচ্ছে আকাশের কাছে। আকাশ, এখন পর্যন্ত আর কার কার মনোনয়ন বাতিল হয়েছে? আমরা জানি যে তাসনিম যারা স্বতন্ত্র প্রার্থী, ওনার মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং আপিলের ঘোষণা দিয়েছে। সেই বিষয়টি নিয়ে জানাবেন এবং পরবর্তী কার্যক্রম নিয়েও জানাবেন আমাদের। জয়, যদি আপনাকে বলে রাখি, আসলে সকাল থেকে এখানে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা আসছেন। তাদের যে শুনানি কার্যক্রম সেটি চলছে। সেখানে আসলে মূলত প্রত্যেকটি আসন ধরে ধরে কিন্তু আজকে যে শুনানি, মনোনয়ন বৈধ অথবা অবৈধ সেগুলো কিন্তু জানানো হচ্ছে। যাদের মনোনয়ন বৈধ সেটি জানিয়ে দেওয়া হচ্ছে। এর বাইরে যদি কারো মনোনয়ন অবৈধ হয় সেটির কারণ সহ কিন্তু উল্লেখ করে প্রার্থীদের জানিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু তাসনিম যারা এখানে এসেছিলেন, তিনি ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী। তার ভোটার যে লিস্টটি দিয়েছিল সেখানের মধ্যে আসলে ১০ জন ভোটারকে চেক করা হয় যে সবকিছু ঠিক আছে কিনা। ১০ জনের মধ্যে কিন্তু ৮ জনের তথ্য সঠিক পাওয়া হয়েছে, তবে ২ জনের তথ্যে গরমিল ছিল। যারা আসলে ঢাকা ৯ আসনের ভোটার ছিলেন না, সেই হিসাবে কিন্তু তার মনোনয়নটি এখান থেকে বাতিল করা হয়েছে। তবে এখনও যেহেতু আগামী পরশুদিন থেকে আসলে আপিলের একটু সুযোগ থাকবে, সেই আপিল করার ঘোষণা দিয়েছেন তাসনিম যারা। তিনি মনে করছেন যে কি, যেহেতু এটি ছোটোখাটো একটি ভুল, তাহলে এটি সংশোধনের একটি সুযোগ রয়েছে। যেহেতু তিনি নির্দিষ্ট যে ভোটার তালিকা সেইখানের চেয়েও কিন্তু আরও ২০০ থেকে ২৫০টি বেশি জমা দিয়েছিলেন বলেছেন। এখন আসলে আপিলের পরে বোঝা যাবে তার মনোনয়নটি কী হচ্ছে। তবে যদি বলে রাখি, ঢাকা মহানগরের ১৩টি আসনে শুনানির যে কার্যক্রম, বৈধ অবৈধ সেই যাচাই বাছাই কিন্তু ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চলমান রয়েছে। আগামীকাল পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। আর এখন পর্যন্ত আমরা যে তথ্যগুলো পাচ্ছি, বেশিরভাগ হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আমরা দেখেছি ঢাকা ৬ থেকে ইশরাক হোসেন, এছাড়া বিএনপি থেকে তিনি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকা ৮ থেকে আমরা দেখেছি আপনার যে নাসিরুদ্দিন পাটোয়ারি, এনসিপি প্রার্থী, তিনি শাপলা কলি সমর্থিত, তার মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। এই ধরনের আরও বেশ কয়েকজন প্রার্থী, জামাতের যারা প্রার্থী এসেছিলেন ঢাকা ১০, ঢাকা ৮, এছাড়া ঢাকা ৬, এইসব মনোনয়ন কিন্তু এখানে বৈধ ঘোষণা করা হয়েছে। অফিসিয়াল যে ঘোষণাটি সেটি আস্তে আস্তে আসলে সন্ধ্যা নাগাদ হয়ে যাবে, কারণ এখনও যে কার্যক্রমগুলো চলছে সেগুলো শেষ হওয়ার পর আসলে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি ব্রিফিং করা হবে। সেখানে জানানো হবে আসলে সারা দিনে কি পরিমাণ মনোনয়নপত্র তারা যাচাই বাছাই করেছেন। এরপরে সেখান থেকে কতটি বৈধ আর কতটি অবৈধ, সেই আনুষ্ঠানিক ঘোষণাটা আসলে সন্ধ্যার পরে আমরা জানতে পারবো এই কার্যালয় থেকে। আর এখন পর্যন্ত যেহেতু কালকে পর্যন্ত কার্যক্রম চলবে, এরপরে আমরা জানি যে ১১ তারিখ পর্যন্ত আসলে যে আপিল, জানুয়ারির ১১ তারিখ আকাশ, পর্যন্ত আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব, আপনি থাকুন সেখানে। দর্শক, ঢাকা বিভাগের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবরাখবর জানছিলাম আমরা। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমরা দেখতে পাচ্ছি জাহিদুর রহমান যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে। জাহিদ, এখন পর্যন্ত কুমিল্লায় কাদের কাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে জানাবেন। জয়ী, আপনি জানেন যে আজ মনোনয়ন বাছাইয়ের কুমিল্লায় যে 11টি সংসদীয় আসন, এর মধ্যে আজকে দ্বিতীয় দিন, এবং ইতিমধ্যে 2টি আসনের মনোনয়ন বাছাই সম্পন্ন হয়েছে, কুমিল্লা 7 এবং কুমিল্লা 8। এর বাইরে কিন্তু কুমিল্লা 9 আসন, লাকসাম মনোহরগঞ্জ আসনের যাচাই বাছাই বর্তমানে কার্যক্রম চলছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আমরা যদি বলি যে কুমিল্লা 8 আসনে সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অধ্যাপক নুরুল ইসলাম মিলন, তার মনোনয়নপত্রটি রিটার্নিং অফিসার বাতিল ঘোষণা করেছেন, এবং সেখানে কারণ হিসেবে দেখানো হয়েছে যে মহাসচিবের স্বাক্ষর পরিবর্তন, যে নির্বাচন কমিশনে জাতীয় পার্টির পক্ষ থেকে যে স্বাক্ষর দেওয়া হয়েছিল সেই স্বাক্ষরের পরিবর্তে এবি রুহুল আহমেদ হাওলাদার যে স্বাক্ষর দেওয়া হয়েছে সেটা থাকার কারণে তার এই মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। এবং তিনি জানিয়েছেন, রিটার্নিং অফিসারকে জানিয়েছিলেন যে এই মনোনয়নপত্র বৈধ এবং হাইকোর্টে একটি রিট রয়েছে। তারপরেও কিন্তু রিটার্নিং অফিসার বলেছেন রিট আদেশ পর যেহেতু আপিলের সুযোগ রয়েছে, সেখানে তিনি তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেতে পারেন। এর বাইরে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে গতকাল প্রথম দিনে কুমিল্লা 1 থেকে 6টি আসন পর্যন্ত 6টি সংসদীয় আসনে মনোনয়ন বাছাই সম্পন্ন হচ্ছে। এর মধ্যে 44 জন প্রার্থীতা বৈধতা দিয়েছে রিটার্নিং কর্মকর্তা, এবং 16 জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেছে। এবং সকাল থেকে এখন পর্যন্ত কুমিল্লা 7 আসনে 2 জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেছে, এবং কুমিল্লা 8 আসনে 2 জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেছে। তো এর মধ্যে দিয়ে বলা যায় যে আসলে আজকে যে অবস্থা আমরা দেখেছি যে রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রার্থী সমর্থক এবং প্রস্তাবকারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং প্রত্যেকটা মনোনয়নপত্র বাছাই করছেন। তবে আজকে বিকেল নাগাদ কুমিল্লার যে বাছাই কার্যক্রম সেটা সম্পন্ন হচ্ছে। এর মধ্য দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করার যে প্রথম ধাপ সেটা অতিক্রম, যারা বাতিল হয়েছেন তারা বৈধ প্রার্থী আপিলের মাধ্যমে তারা প্রার্থীতা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। জয়ী।
জাহিদুর রহমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে, সে বিষয় নিয়ে খবরাখবর জানছিলাম আমরা।